আসন্ন সংসদে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা পড়েছে প্রার্থীদের হলফনামা। সেই হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বার্ষিক আয়ের হিসাবে দেশের অনেক শীর্ষ রাজনৈতিক নেতাকে ছাড়িয়ে গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। পেশায় ব্যবসায়ী নূরের বার্ষিক আয় 20,40,48 টাকা, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষিত আয়ের চেয়েও বেশি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে নূরের আয় 15,85,426 টাকা, আর অন্যান্য উৎস থেকে আয় 4,54,622 টাকা। অন্যদিকে তারেক রহমানের বার্ষিক আয় 6,76,353 টাকা, ডক্টর শফিকুর রহমানের আয় 3,60,000 টাকা এবং নাহিদ ইসলামের আয় 16 লাখ টাকা। তবে মোট সম্পদের হিসাবে নূর এগিয়ে না থাকলেও তারেক রহমানের মোট সম্পদ 1,96,00,000 টাকার বেশি এবং ডক্টর শফিকুর রহমানের 1,02,73,000 টাকা। নুরুল হক নূরের মোট সম্পদ দেখানো হয়েছে 90,43,841 টাকা। নূরের কাছে নগদ অর্থ রয়েছে 28,38,000 টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 2,89,000 টাকা, কোম্পানি শেয়ারে বিনিয়োগ 2,75,000 টাকা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমানত 55 লাখ টাকার বেশি। জমির হিসাবে নূরের নামে রয়েছে 82 ডেসিমেল জমি, আর তার স্ত্রী মারিয়া আক্তারের নামে আছে 3 একর কৃষি জমি। নূরের দেনা 3,88,000 টাকা থাকলেও কোনো ব্যাংক ঋণ নেই। হলফনামা অনুযায়ী নূর 3 সন্তানের জনক। তার বিরুদ্ধে বর্তমানে 6টি মামলা চলমান রয়েছে, যদিও আগের 8টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। আসন্ন নির্বাচনে নুরুল হক নূর পটুয়াখালী 3 আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোটগত সমঝোতায় ওই আসনে প্রার্থী দেয়নি বিএনপি। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।